তৃতীয় শ্রেণীর বৌদ্ধ ধর্ম শিক্ষা। তো আজকে আমি তোমাদের দেখাবো প্রথম সাময়িক পরীক্ষার সাজেশন, কি তোমাদের পরীক্ষায় আসবে সেগুলোর একটা সাজেশন দেখাবো। তো ঈদের পরেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো চলো সাজেশনটা দেখাই। তো এটা হচ্ছে প্রথম অধ্যায়, ঠিক আছে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 9। হ্যাঁ, তো প্রথম অধ্যায় থেকে দেখাবো তৃতীয় অধ্যায় পর্যন্ত আমি তোমাদের দেখাবো কোনগুলো ইম্পর্টেন্ট। তো চলো শুরু করি। কারণ তোমাদের 9টা অধ্যায় আছে, এর মধ্যে থেকে তোমাদের 3টা পরীক্ষা হয়, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক আর হচ্ছে ফাইনাল। তো এই জন্য তোমাদের প্রথম 3 অধ্যায় পর্যন্ত এবার আসবে। তো চলো দেখাই কোনগুলো ইম্পর্টেন্ট, আর হচ্ছে আমি তোমাদের ইম্পর্টেন্টগুলো দাগাই দিব, আর হচ্ছে রিডিং থেকে কীভাবে প্রশ্ন করা হয় সেগুলো দেখাবো। রিডিং থেকে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসে। তো চলো এখান থেকে কি টিক চিহ্ন ইম্পর্টেন্ট আমি তোমাদের দেখাই। এই যে আমি যেগুলো দাগ দিয়ে দিব, ঠিক আছে, এই কয়টা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট। তবে আছে মাত্র 5টা টিক চিহ্ন, 5টা ধরে পড়ার চেষ্টা করবো। আর বেশিরভাগ টিক চিহ্ন তোমাদের হচ্ছে রিডিং থেকে দিয়ে দেয়, ঠিক আছে। এই প্রথম অধ্যায় উপরে দেখবো অনেক রিডিং আছে, রিডিং থেকে রিডিং পড়বো, এখান থেকে অনেক টিক চিহ্ন, শূন্য স্থান, প্রশ্ন কমন পড়ে যাবে ম্যাক্সিমাম। আর হচ্ছে আমি বলে দেই, আমি যে সাজেশন দিব হুবহু এটাই যে তোমাদের পরীক্ষায় আসবে এমন কোনো কথা নাই। কারণ বাংলাদেশে স্কুলের অভাব নাই, এত স্কুলের মধ্য থেকে যে সব স্কুলে আমার সাজেশন আসবে এমন কোনো কথা নাই। তবে ম্যাক্সিমাম স্কুলে আমার সাজেশনগুলোই আসে। তোমরা অনেকে কমেন্ট করে বলো যে আপু তোমারটা এসেছে, তাই তুমি সাজেশনগুলো আবার দাও, ঠিক আছে। তারপর দেখো এখানে শূন্যস্থান যেগুলো ইম্পর্টেন্ট আমি যে মার্ক করে দিচ্ছি, এই কটা এখান থেকে ইম্পর্টেন্ট। আর এখান থেকে যে ডান বাম মিলকরণ, এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, এটা কমপ্লিট করবা। এখন শুদ্ধ অশুদ্ধ, এই শুদ্ধ অশুদ্ধ তোমরা কিভাবে বুঝবা? দেখবা যে এখানে বলেছে যে সিদ্ধার্থের প্রিয় ঘোড়ার নাম ছিল কনহত। তো এটা সত্য কথা নাকি মিথ্যা কথা? যদি এটা সত্য কথা হয় তাহলে কি হবে? শুদ্ধ হবে। আর যদি মিথ্যা কথা হয় তাহলে হবে অশুদ্ধ। তো এখান থেকে যে কয়টা ইম্পর্টেন্ট আমি তোমাদের দাগ দিয়ে দিয়েছি। আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, এই যে এই কয়টি এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এখান থেকে বর্ণনামূলক যে কয়টা আমাদের ইম্পর্টেন্ট, এই যে এই কয়টা। এখন চলে যাব আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তো প্রথম অধ্যায় থেকে রিডিং তোমাদের আমার দেখানো হয় নাই, রিডিংগুলো তোমরা নিজেরাই দেখে নিও। আর আমি দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের দেখাবো রিডিং কোনগুলোই, মানে কিভাবে রিডিং থেকে প্রশ্ন করা হয়, ঠিক আছে। এই যে দেখো, এখানে আছে শব্দের অর্থ হলো 3। তো তোমাদের শূন্য স্থান বা হচ্ছে টিক চিহ্ন বলো যে কোনো, বা ডান বাম বা শুদ্ধ অশুদ্ধ যে কোনোটা আসতে পারে, যে শব্দের অর্থ কি। তো তোমরা যদি রিডিংটা পড়ো, রিডিংটা জানা থাকে, তাহলে মনে পড়বে যে হ্যাঁ অর্থ তো 3 ছিল, ঠিক আছে। আবার দেখো এখানে আছে পিটক শব্দের অর্থ ঝুড়ি। তো তোমাদের প্রশ্নে আসতে পারে যে পিটক শব্দের অর্থ কি। তো তোমরা রিডিংটা জানা থাকলে কি জানবা? যে ঝুড়ি হবে উত্তর। তো এটা শুধু যে টিক চিহ্নে আসবে এমন না, টিক চিহ্নে, শূন্য স্থান, ডান বাম, তারপরে হচ্ছে তোমাদের শুদ্ধ অশুদ্ধ, যে কোনো কিছুতে কিন্তু তোমাদের এগুলো চলে আসতে পারে, ঠিক আছে, যে কোনো কিছুতে। তো তোমাদের রিডিং থেকে অনেক প্রশ্ন এরকমভাবে দেওয়া হয়, তোমরা ভাবো যে বইয়ের বাইরের থেকে দিছে, আসলে বইয়ের বাইরের থেকে কিছু দেয় না। তোমরা তো রিডিং পড়ো না, এই জন্য তোমরা এগুলো জানো না যে বইয়ের ভিতর থেকেই সব দেয়। তোমাদের যদি 60% বইয়ের প্রশ্ন, অধ্যায়ের নিচে যে প্রশ্ন যে একটু আগে দেখালাম না, ওই টাইপের প্রশ্ন যদি তোমাদের 60%, মানে 60 নাম্বারে দিয়ে থাকে, আর 40 নাম্বারে তোমাদের দেয় হচ্ছে রিডিং থেকে, আর তোমরা ভাবো হচ্ছে বাইরের থেকে দিছে, আসলে বাইরের থেকে কিছু দেয় নাই। তারপর দেখো এখানে বলেছে গৌতম বুদ্ধ সুদীর্ঘ 45 বছর ধর্ম প্রচার করেন। তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে গৌতম বুদ্ধ কত বছর ধর্ম প্রচার করেন। তা তোমাদের এই রিডিংটা যদি তোমরা পড়ে থাকো তাহলে জানবা যে 45 বছর। তাহলে কি এগুলো কিন্তু তোমাদের যে কোনো প্রশ্ন আকারে আসতে পারে। তো তোমরা এইভাবে আমি তোমাদের শিখাই দিলাম রিডিং থেকে কিভাবে প্রশ্ন করা হয়। এই জন্য রিডিংটা ভালো করে পড়বা। দেখো এখানেও ছিল, এইখানেও আছে, ঠিক আছে, এখানেও অনেক প্রশ্ন আছে। তো আমি সব রিডিং তো তোমাদের দেখাবো না, আমি তো উপরে দেখাই দিলাম কিভাবে রিডিং থেকে প্রশ্ন করা হয়। এই জন্য নিচের রিডিংগুলো তোমরাই করে নিবা, আমি প্রত্যেকটা রিডিং তো তোমাদের দেখাবো না। এই যে দেখো এখানে অনেক রিডিং আছে। এই যে বিনয় শব্দের অর্থ নিয়ম। তো পরীক্ষা আসতে পারে যে বিনয় শব্দের অর্থ, যেমন তোমাদের শুদ্ধ অশুদ্ধ আছে পরীক্ষায়, তো শুদ্ধ অশুদ্ধ তো আসতে পারে যে বিনয় শব্দের অর্থ নীতি, কিন্তু সঠিক উত্তর কি হবে? নিয়ম। তাহলে যেহেতু এখানে ভুল দেওয়া আছে যে নীতি, তাহলে ওটা কি হবে? অশুদ্ধ হবে। আর যদি এটা সঠিক দেওয়া থাকে যে বিনয় শব্দের অর্থ নিয়ম, যদি এটাই লেখা থাকে শুদ্ধ অশুদ্ধতে, তাহলে এটা সত্য কথা। তাহলে রিডিং পড়া থাকলে তোমরা জানতে পারবে যে আসলেই তো বিনয় শব্দের অর্থ নিয়ম, আর ওই শুদ্ধ অশুদ্ধ তো সেমই বলছে যে নিয়ম, তাহলে কি হবে? শুদ্ধ হবে। তাহলে ওইখানে ডিরেক্ট শুদ্ধ লিখে দিবা। আর যদি ভুল দেওয়া থাকে নিয়ম বা অন্য কিছু, তাহলে লিখে দিবা
অশুদ্ধ। তাহলে দেখতে পাচ্ছ যে তোমাদের এই প্রশ্নগুলো শুধু যে শূন্যস্থান বা টিক চিহ্নে আসে এরকম না। শুদ্ধ, অশুদ্ধ, ডান বাম, মিলকরণ যেকোনো কিছুতে কিন্তু তোমাদের এইগুলো চলে আসে। তো এরকম দেখো আরো রিডিং আছে, তোমরা নিজেরা এখান থেকে করে নিও। আমি কিন্তু তোমাদের নিয়ম দেখাই দিয়েছি যে কিভাবে তোমাদের এখান থেকে প্রশ্ন করা হয়। এইজন্য প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের এখান থেকে দেখাবো না। এই যে এর মধ্যে অনেক রিডিং পাবা, মানে প্রশ্ন পাবা, এখান থেকে কমপ্লিট করবা। ঠিক আছে? তারপর আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এর মধ্যে কিন্তু অনেক পেয়ে যাবা। তো দেখো আমরা এখন স্ক্রল করে নিচে চলে যাব। আমি তোমাদের বারবার বলি রিডিং থেকে কিন্তু বেশি করে পড়বা। এখন এখান থেকে টিক চিহ্ন আছে মাত্র 5টি, এই 5টি ধরেই তোমরা কমপ্লিট করবা। আর এখানে দেখো শূন্য স্থান, তো তোমরা কিন্তু রিডিং থেকে বেশি শূন্য স্থান পরীক্ষায় কমন পেয়ে যাবা। আর এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে আমি দাগ দিয়ে দিয়েছি, আর এখানে ডান বাম আছে। হ্যাঁ, তো এটা করে নিও। তবে প্রথম অধ্যায় যেটা ছিল ওটা বেশি ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট আছে, একেবারে যে পড়বা না তাও না, কিন্তু প্রথম অধ্যায় যেটা ওটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট ছিল। তো দেখো এই যে দেখো আমি রিডিং এর মধ্যে যেটা দিয়েছিলাম হুবহু সেটা দেখো, ত্রি শব্দের অর্থ তিন। আসলে এটা এটা কি হবে দেখো, আমি তো রিডিং থেকে যেটা দিয়েছিলাম এই দেখো আমার কথা মিললো, তো দেখো এখানেও সেম দেওয়া, ত্রি শব্দের অর্থ তিন। তাহলে এটা শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? এটা হবে কিন্তু শুদ্ধ। ঠিক আছে, এটা হবে শুদ্ধ। কেন শুদ্ধ হবে আমি তোমাদের বলে দিই, কারণ আমরা কিন্তু রিডিংটা পড়েছিলাম। ঠিক আছে, রিডিংটা পড়ার পর আমরা কিন্তু দেখেছিলাম যে আসলে ত্রি শব্দের অর্থ কিন্তু ত্রি শব্দের অর্থ কিন্তু তিন হবে। তাহলে যেহেতু ওইখানে সত্যি কথা আর এখানেও সঠিকভাবে লেখা আছে, তাহলে কি হবে? এটা হবে শুদ্ধ। আর যদি এখানে তিনের বদলে চার দেওয়া থাকতো তাহলে কি ভুল ছিল, কারণ রিডিংয়ে দেওয়া ছিল তিন, এখানে তারা ভুল লিখেছে তিন, মানে সরি এখানে রিডিংয়ে দেওয়া ছিল তিন, এখানে তারা ভুল লিখেছে চার। তাহলে কি হইতো? অশুদ্ধ হইতো। মানে ভুল কথা হইলেই সেটা অশুদ্ধ, সত্য কথা হলে সেটা হবে শুদ্ধ। দেখছো রিডিং থেকে তোমাদের কিভাবে প্রশ্ন পরীক্ষায় আসে। তো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এরকম আসে। তো দেখো এখান থেকে এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট। দেখো আমি যা যা দেখিয়েছি প্রত্যেকটাই কিন্তু এই ওই রিডিং থেকে কিন্তু এখানে দিয়ে দিছে। ঠিক আছে, তো রিডিংটা বেশি করে পড়বা। রিডিংয়ের ওইখানে যতগুলো রিডিং ছিল সব রিডিং থেকে কিন্তু এখানে সবগুলো দেয় না, আরও অনেক কিছু বাকি আছে, তো সবগুলো তো তারা বইয়ে দিবে না। ওইখানে আছে, তোমরা পড়ে নিও, পরীক্ষায় প্রশ্ন কমন পড়ে যাবে। তো এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে চলে যাব বর্ণনামূলক প্রশ্ন। এখান থেকে এই যে এই কটা ইম্পর্টেন্ট, দুইটা ইম্পর্টেন্ট করে নিও। তারপরে আমরা চলে যাব তৃতীয় অধ্যায়। তো আমি তো তোমাদের দেখিয়ে দিয়েছি রিডিং থেকে কিভাবে প্রশ্ন আসে, তো এখানেও সেম পুরো রিডিংটা তোমরা পড়ে নিবা। ঠিক আছে, এই যে এর মধ্যে অনেক প্রশ্ন পেয়ে যাবা। আমি তো তোমাদের দেখিয়ে দিলাম রিডিং থেকে কিভাবে প্রশ্ন করা হয়। ঠিক আছে, দেখো এখানে আমি তোমাদের আবার একটা জিনিস দেখাই। এই যে বৌদ্ধরা প্রতিদিন সকাল ও সন্ধ্যায় দুবেলা বন্দনা নিবেদন করেন। তো তোমার প্রশ্ন আসতেই পারে যে কারা প্রতিদিন সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা নিবেদন করেন? সঠিক উত্তর হবে বৌদ্ধরা। তো এইরকম কিন্তু প্রশ্ন আসে। তো এরকম রিডিং পড়লে তোমরা অনেক প্রশ্ন এখানে পেয়ে যাবা। এই যে বন্দনা শব্দের অর্থ হলো প্রণতি। ঠিক আছে, এই যে প্রণাম ও শ্রদ্ধা নিবেদন। তো তোমরা এই এই যে প্রণাম শব্দের অর্থ কি, এই যে এটা লিখে দিবা। ঠিক আছে, এর মধ্যে থেকে অনেক প্রশ্ন আসে, তোমরা রিডিংটা ভালো করে পড়বা। আমি তোমাদের বারবার দেখাই। তারপরে এই যে এখানে রিডিং আছে, এখান থেকে তোমরা রিডিংটা কমপ্লিট করবা। এর মধ্যে থেকে কমন পেয়ে যাবা। আবার এখানে দেখো অনেক আছে। ঠিক আছে, এই প্রত্যেকগুলো তোমরা কমপ্লিট করবা। আর এখানে টিক চিহ্ন আছে মাত্র 5টি, তো 5টি পড়ার চেষ্টা করবা। আর এখান থেকে যে এই 3টি ইম্পর্টেন্ট আমি তোমাদের দাগ দিয়ে দিলাম। আর এখান থেকে আমাদের হচ্ছে যে শূন্য স্থানগুলো ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়, এইটা, এইটা আর এইটা। ঠিক আছে, তারপর এখান থেকে হচ্ছে আমাদের ডান বাম, ওই প্রথম অধ্যায়টা 100% ইম্পর্টেন্ট, আর হচ্ছে তৃতীয় অধ্যায়টা 100% ইম্পর্টেন্ট। আর এখান থেকে শুদ্ধ অশুদ্ধ যেগুলো ইম্পর্টেন্ট এই যে আমি তোমাদের মার্ক করে দাগিয়ে দিচ্ছি, এই কয়টি তোমরা কমপ্লিট করবা। ঠিক আছে, আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের যে কটা ইম্পর্টেন্ট আমি তোমাদের দাগাই দিই। এই যে আর এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন, এই তিনটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আমাদের আজকের মতন সমাধান। আর চতুর্থ অধ্যায় কিন্তু আমাদের প্রথম পরীক্ষার সাজেশনে নাই। তো পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা।